নমস্কার, আমি শ্রীদীপ আরও একবার আপনাদের কাছে চলে এসেছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা চালু করছি। ঠিক আছে, আজকের যে ভিডিওটা হচ্ছে প্রপার ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্স যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি হওয়া উচিত সেটার উপর ভিডিও। এই ভিডিওটা হচ্ছে পার্সোনাল ফিন্যান্সের একটা বাইবেল বা একটা কোরআন, বা এটাকে কিন্তু আমাদের গীতা মহাভারত বলতে পারেন। এই ছবিটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা পারলে 2 মিনিটের জন্য স্টপ করে 1 মিনিটের জন্য স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিন, বা এছাড়াও আমাকে যদি চান আপনি একটা গুড প্রেজেন্টেশন আপনাকে দিয়ে দেবো, পোস্টার প্রেজেন্টেশন আমি এটা দিয়ে দেবো। প্রথমত পার্সোনাল ফাইন্যান্সে প্রথম যে মন্ত্রটা সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড রেডি রাখা। আপনাকে কিন্তু যে কোনো বিপদ কিন্তু মানুষের বলে হয় না, সেজন্য আপনাকে কিন্তু একটা ফ্লেক্সি অ্যাকাউন্ট, আপনার ব্যাংকে গিয়ে বলবেন আমার সেভিংস অ্যাকাউন্টকে ফ্লেক্স অ্যাকাউন্টে পরিণত করে দিতে, ওরা সঙ্গে সঙ্গে দেখবেন করে দেবেন, যেখানে আপনি রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি পাবেন। 6%, 5 to 6% রেট অফ ইন্টারেস্ট পাবেন, যেখানে সেভিংসে কম পাচ্ছেন। তো বা কোনো একটা পিগি ব্যাংক, মানে আপনার কোনো একটা ভাঁড় বা কোনো রেসপন্সিবল ইন্ডিভিজুয়ালকে আপনি টাকা দিয়ে রাখুন। আমি বলবো 12 মান্থসের জন্য টাকা আপনি সবসময়ের জন্য তৈরি রাখুন। তাতে কি হবে, এই 12 মান্থসের টাকাটা আপনার কাছে তৈরি থাকলে যদি কোনো হঠাৎ বিপদ ঘটে, বিপদ তো বলে আসে না, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইন্স্যুরেন্স প্রোডাক্ট পারচেস করতে হবে। ইন্স্যুরেন্স খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। সরকার আপনাকে কানে কানে বলবে না যে ইন্স্যুরেন্স কিনুন, কিন্তু সরকার তার IRDA ভিশন 2047-এ বলেছে এভরিবডি শুড হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইন্স্যুরেন্স 2047-এর মধ্যে, এবং এর পাশাপাশি জিএসটি কিন্তু এক্সেমটেড করে দিয়েছে, যেখানে 18% জিএসটি ছিল। সেই জন্য আপনার প্রপার হেলথ ইন্স্যুরেন্স থাকাটা খুব দরকার। আরবানে থাকলে অ্যাটলিস্ট 10 lakhs কভারেজ নিন উইথ গুড বোনাস বেনিফিট, তার কারণ মেডিকেল এক্সপেন্স খুব ব্যাপক হারে বাড়ছে। 14% রেটে মেডিকেল এক্সপেন্স বাড়ছে, এর মানে হচ্ছে 5 বছরে কিন্তু আপনার টাকা ডবল হয়ে যাবে, মানে হেলথ যে এক্সপেন্সটা হয় সেটা পুরো ডবল হয়ে যাবে। সাবারবে থাকলে এখনও 5 লাখ দিতে পারেন উইথ গুড বোনাস বেনিফিট। এর পাশাপাশি বলবো আপনাকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে, নিড বেস লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে নিতে হবে। যদি আপনার বাচ্চার ভবিষ্যৎ সিকিওর করতে চাইছেন, যে আপনি থাকুন না থাকুন যেন বাচ্চার পড়াশোনা কোনো কিছু না আটকায়, তার জন্য কিডস প্ল্যান আছে, চাইল্ড প্ল্যান আছে অনেক ধরনের। এছাড়াও রিটায়ারমেন্ট প্ল্যান, আজকাল বেশিরভাগ জায়গাতেই আমাদের কোনো পেনশন নেই, সো সোশ্যাল সিকিউরিটি না থাকার জন্য আমাদের নিজেদেরকেই কিছুটা সোশ্যাল সিকিউরিটি তৈরি করে নিতে হবে। তো সেই জন্যই আমি বলবো আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যান, কিছু পেনশন প্ল্যান, অ্যানুইটি পেনশন প্ল্যান, সেগুলো আপনারা ভাবতে পারেন। তাছাড়া টার্ম প্ল্যান নিতে পারেন, জীবন অনিশ্চিত, সেই অনিশ্চয়তার যে ঝুঁকিটা পূরণ করার জন্য টার্ম প্ল্যান আপনারা নিতে পারেন। এছাড়াও এন্ডোমেন্ট প্ল্যান আছে, এন্ডোমেন্ট প্ল্যান নিতে পারেন। ডিজায়ার্ড প্ল্যান কিছু আছে, স্পেসিফিক প্ল্যান, যেমন হচ্ছে বাড়ি তৈরি বা গাড়ি কেনা, এই সমস্ত প্ল্যানগুলো আমরা প্ল্যানফুলি ইন্স্যুরেন্স প্রোডাক্টের মাধ্যমেও আপনারা ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তবে আপনি বলবো সবসময় যেন ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্সের জায়গা থেকে দেখতে, ইনভেস্টমেন্টের জায়গা থেকে না দেখতে। যদিও আজকের ডেটে ইউলিপ খুব ভালো অপশান ইনভেস্টমেন্ট প্লাস ইন্স্যুরেন্সের জন্য। ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানে আপনি যেমন লং টার্মে গ্রোথের একটা পসিবিলিটি পাচ্ছেন, তেমনি আপনি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 12.5 আপনাকে দিতে হচ্ছে না। এর পাশাপাশি আপনি কিন্তু একটা ফোর্স সেভিংসের মাধ্যমে ভালো কর্পাস প্লাস ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাচ্ছেন। ইন্স্যুরেন্স ইমার্জেন্সি ফান্ড থাকার পর আপনাকে যে জিনিসটার এক্সপোজার নিতে হবে যে হচ্ছে সেভিংস কম্পোনেন্ট। সেখানটায় এফডি, আরডি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, কেবিপি, কিষাণ বিকাশপত্র, ডেট ফান্ডস, মিউচুয়াল ফান্ডে অনেক ধরনের ফান্ড হয় যেগুলো ডেট ফান্ড, সেই ডেট ফান্ডেও আপনারা ইনভেস্ট করতে পারেন। এগুলোর সিকিউরিটি অনেক বেশি, কিন্তু ডেফিনেটলি আপনার রিটার্ন অনেক কম হয়, কিন্তু আপনার কর্পাসটা সুরক্ষিত থাকবে। এছাড়া ডিবেঞ্চার, ট্রেজারি বিল, গভর্নমেন্ট বন্ড, সোভারেন গোল্ড বন্ডস, যেগুলো টাইম টু টাইম সরকার নিয়ে আসে আমাদের কাছে, তো সেগুলো আপনার ব্যাংকে, নিয়ারেস্ট ব্যাংক বা কোনো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। এছাড়া আমি সবসময় বলবো আপনাদের যখন সেভিংস প্লাস ইন্স্যুরেন্স প্লাস আপনার যখন ইমার্জেন্সি ফান্ড তৈরি থাকছে, এরপর আপনি কিন্তু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কিছু করতে পারেন, যেগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড। যাদের স্টকের এক্সপোজার কম, স্টক সম্পর্কে ধারণা কম, তারা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করুন।
এছাড়া যারা 50 লাখ প্লাস 5 থেকে 6টা স্টকে ইনভেস্ট করতে চাচ্ছেন উইথ প্রফেশনাল ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বা পিএমএস ইজ আ গুড অপশন। যারা তার থেকে একটু কম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারছেন, যেমন হচ্ছে 10 লাখ অ্যাবাভ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তারা কিন্তু এআইএফ অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আপনার যদি সঠিক নলেজ বা রিস্ক অ্যাপিটাইট বেশি হয় বা আপনার কারেজ, নলেজ, পেশেন্স তিনটেই থাকে, আপনি স্টক বা শেয়ারে আসতে পারেন। স্মল কেসে ইনভেস্ট করতে পারেন। আমি যে একদিন চেষ্টা করব আপনাদেরকে মিউচুয়াল ফান্ড, পিএমএস, এআইএফ, স্টক বা শেয়ার বা স্মল কেসের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য। এছাড়া যারা ল্যান্ডে ইনভেস্ট করতে চান কিন্তু তারা কাজের বা পরিস্থিতির জন্য ফিজিক্যাল ল্যান্ডে ইনভেস্ট করতে চাইছেন না, তারা আরইআইটিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আরইআইটি একটা খুব ভালো অপশন। এটা হচ্ছে সেবি, এটা কিন্তু সম্পূর্ণ সেবি রেগুলেটেড, ঠিক আছে। ডিভিডেন্ড রূপে আপনারা রেন্টাল ইনকাম এখান থেকে করতে পারবেন, প্লাস আপনার আরইআইটির যে ভ্যালু সেই ভ্যালুটাও বাড়বে। ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে প্রবাবলি একটা আরইআইটি আছে, সেটার নাম হচ্ছে এমবেসি ইন্ডিয়া। আপনারা আপনাদের যে কোনো ডিম্যাট বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখতে পারেন, সেখানে কিন্তু আরইআইটির কথা উল্লেখ আছে এবং আরইআইটি থেকে একটা স্টেবল ইনকাম করা যায়। আর দ্বিতীয় ব্যাপার, আপনার ল্যান্ডের যে ঝামেলাগুলো থাকে সেই ঝামেলাগুলো আপনাকে নিতে হবে না। এছাড়া ল্যান্ড, প্লট বা ফ্ল্যাট তো একটা অপশন রয়েছে ইনভেস্টমেন্টের, তবে ডেফিনেটলি এখানে কিন্তু রিটার্ন প্রসপেক্টিভ কম হয়। আমি ল্যান্ড বলছি না, ল্যান্ড আপনাকে সবসময় সঠিক জায়গায় কিনতে হবে, কিন্তু প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি যদি সঠিক জায়গায় সঠিক কনস্ট্রাকশন না কেনেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হতে হবে। আপনাকে হীরা সার্টিফিকেশান আছে কিনা বা প্রপার সিসি আছে কিনা সেই সমস্ত এনকোয়ারি করে এগুলো কেনা ভালো। এছাড়া আপনি যদি কোনো মেটাল এক্সপোজার নিতে চান তো মেটাল এক্সপোজারের জন্য গোল্ড, সিলভার বা এনি মেটাল আপনারা কিন্তু পারচেস করতে পারেন। ক্রিপ্টোকারেন্সিও কিন্তু ইনভেস্টমেন্টের একটা নতুন স্ট্রিম। সেখানে ক্রিপ্টোর মধ্যে সবথেকে বড় ব্যাপার, সত্যি বলতে আমি এর খুব একটা এক্সপোজার নিই না, এজন্য নিই না, এটা ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে। এখনও আরবিআই এর মধ্যে কন্ট্রোল দেয়নি। অনেক দেশে ক্রিপ্টোকে বৈধ করা হয়েছে এবং ক্রিপ্টোর মাধ্যমে ট্রানজ্যাকশনও চালু হচ্ছে। আমার মনে হয় ফিউচার ইনভেস্টমেন্ট ক্রিপ্টো একটা লুক্রেটিভ অপশন হয়ে দাঁড়াবে, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে এই মুহূর্তে ক্রিপ্টো এখনও অনেকটা গ্লিমিক হয়ে আছে, তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো লিটল এক্সপোজার রাখুন, বাকিটা আপনার মতামত। এছাড়া যাদের নিজস্ব কোনো ট্যালেন্ট আছে, গান বাজনা বলুন, কোনো ডিজাইন করার বলুন বা কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টিজের কোনো কিছু যারা করতে পারেন, তো তারা আইপি রেজিস্ট্রেশন বা পেটেন্ট বা কপিরাইট নিতে পারেন। অনেক সময় ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন বা কোনো আপনার পরিবারের যদি কোনো একটা খাবার ইনভেন্ট করে থাকে বা কোনো কিছু ইনভেন্ট করে থাকে, তো সেগুলোকেও কিন্তু আপনার কপিরাইট পেটেন্ট করানো যায়। তো পেটেন্ট করালে আপনি কিন্তু একটা দীর্ঘমেয়াদী সুফল পাবেন। তো সেটা যেহেতু আপনি দীর্ঘমেয়াদী সুফল পাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট। সেই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো, অবশ্যই সামারি হিসেবে এটুকু বলতে পারি যে অবশ্যই প্রথমে ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন, তারপর আপনারা প্রপার ইন্স্যুরেন্স নিন। আর যারা কর্পোরেট জব করেন, আমি সবাইকে বলবো আপনাদের কর্পোরেট ইন্স্যুরেন্স যেটা আছে এর পাশাপাশি কিন্তু আপনারা চেষ্টা করুন যেন ইন্ডিভিজুয়াল পলিসি আপনারা নিতে পারেন। কারণ আজকের ডেটে মানুষ কোম্পানি সুইচ করে বা অনেক সময় জব ছেড়ে কোনো কিছু করার চেষ্টাও করে, তো সেক্ষেত্রে আপনার কর্পোরেট ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকে বাঁচাবে না, বা সেটা একটা স্পেসিফিক আপনার অ্যামাউন্ট পর্যন্ত ইন্স্যুরেন্স থাকে। তো কিন্তু এটা আপনার আলটিমেট, আপনার কোনো এক্সিস্টিং ডিজিজ চলে আসার পর ইন্স্যুরেন্স কিনতে গেলে কিন্তু আপনি প্রপার ইন্স্যুরেন্স প্রোডাক্ট নাও পেতে পারেন, সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেতে পারেন, বা এছাড়া আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কোনো ইন্ডিভিজুয়াল পলিসি বা ফ্লোটার ফ্যামিলি পলিসি অবশ্যই নিয়ে রাখুন, মেবি কম সাম অ্যাসিওর্ডের, বাট আপনারা নিন। এর পাশাপাশি ডিজায়ার বেস বা নিড বেস লাইফ ইন্স্যুরেন্স তো আপনাকে রাখতেই হবে। তারপর সেভিংসে নজর দিন এবং ইনভেস্টমেন্টের ওপর নজর দিন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে ফিউচারে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর। তবে হ্যাঁ, আমি বলে রাখি, আমি এই ভিডিও প্রেজেন্টেশনগুলো অনলি ফর এডুকেশনাল পারপাসে আমি কিন্তু করে থাকি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে যদি আসতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে।